Welcome to online education. At first, my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Dear students, hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Let's say Alhamdulillah, those who are still safe and sound. That's okay. No more talk. Now come to the point. Today I will discuss about tag question. Tag question. Now look at another rules. যদি তোমরা সেন্টেন্সে never, hardly, scarcely, seldom, barely, few, little, nothing, none, neither, no one, nobody, rare, rarely এগুলা পাও, এগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনটি হবে কি অ্যাফার্মেটিভ। ট্যাগ কোয়েশ্চনটি কি হবে অ্যাফার্মেটিভ। Because these words have negative force or negative meaning. এই শব্দগুলোর আছে নেতিবাচক বা নাবোধক অর্থ। তাই if you find in any sentence never, hardly, scarcely, seldom, barely, few, little, nothing, none, neither, no one, nobody, rare or rarely, it will be affirmative. Remember it. Look at the examples. He never tells a lie. সে কখনো মিথ্যা বলে না। নেভার মানে কি কখনো না, মানে কি নেগেটিভ, তাহলে কি হবে অ্যাফার্মেটিভ। ইউর আনসার উইল বি অ্যাফার্মেটিভ। টেলস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো অক্সিলিয়ারি ভার্ব উইল বি ডাজ। প্রোনাউন হি, ডাজ হি, রাইট। এ গুড ফ্রেন্ড ইজ রেয়ার টুডে। ভালো বন্ধু আজকাল খুবই দুর্লভ। ভালো বন্ধু খুবই দুর্লভ। রেয়ার মানে দুর্লভ। দুর্লভ মানে কি যা সহজে লাভ করা যায় না, তার মানে কি নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ হইলে ইজ, তারপরে প্রোনাউন দিব এ গুড ফ্রেন্ড, এটা সাবজেক্ট, এই পর্যন্ত এটা সাবজেক্ট, ভার্বের আগ পর্যন্ত। এ গুড ফ্রেন্ড এটা একটা কমন নাউন, এর জন্য প্রোনাউন কি নিব, হি নিব। কমন নাউনের জন্য প্রোনাউন হয় হি। রিমেম্বার ইট, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপরে দেখো নান ইজ টু নান আন্ডার দ্য সান, মানে পৃথিবীতে কেউ কারো নয়। নান নেগেটিভ বাক্য, সেহেতু অ্যাফার্মেটিভ হবে। আর যেহেতু নান, এর জন্য প্রোনাউন কি হবে দে। এর আগের রুলে আমরা পড়েছি নান থাকলে দে হয়, সেহেতু এখানে ইজ দা কিউ হবে, এটা আর হবে, আর দে। দে যেহেতু হবে সেহেতু ইজটা হয়ে যাবে কি আর। তারপরে দেখো নাথিং কামস আউট নাথিং, মানে কোনো কিছু ছাড়া কোনো কিছু আসে না বা হয় না। শূন্য থেকে কোনো কিছু পাওয়া যায় না, কাউকে কোনো কিছু না দিলে কোনো কিছু পাওয়া যায় না, এটা বোঝাতে ইউজ করা হয়। নাথিং কামস আউট নাথিং, কোনো কিছু না থাকলে বা না দিলে কোনো কিছু আসে না, নেগেটিভ বাক্য। তাহলে হবে কি কামস ইন্ডিকেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডাজ। তারপরে থিং, যেহেতু সাবজেক্টটা থিং যুক্ত, তার মানে ইট হবে। ডাজ ইট, ইট ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা রুল দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যাই হোক ট্যাগ কোয়েশ্চনে উইল ইউ হবে, কিন্তু লেটস যুক্ত হলে শ্যাল উই হবে। যেমন দেখো লেটস মানে কি লেট আস, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। তাহলে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যাই হোক ট্যাগ কোয়েশ্চনে হবে উইল ইউ, শুধু লেটস যুক্ত হইলে শ্যাল উই। ওপেন দ্য ডোর, তার মানে কি হচ্ছে উইল ইউ। তারপরে ডোন্ট ওপেন দ্য ডোর, যদিও নেগেটিভ তবু উইল ইউ, কারণ ইম্পারেটিভ তো। তারপরে লেটস হেল্প দ্যাট পুর, চলো গরিবদের সাহায্য করি, তাহলে লেটস যুক্ত তাই শ্যাল উই হবে, শ্যাল উই। দ্যাটস ওকে। আরেকটা রুল লক্ষ্য করো, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চনের আমাদের অনেকেই সমস্যায় পড়ে যায়। এক্ষেত্রে এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের যে অংশটার গুরুত্ব বেশি প্রাধান্য পাবে সেটি অনুসারে ট্যাগ কোয়েশ্চন হবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে অংশটির গুরুত্ব বেশি প্রাধান্য পাবে সেটি অনুসারে ট্যাগ কোয়েশ্চন হবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে যে অংশটির গুরুত্ব বেশি প্রাধান্য পায় সেটি অনুসারেই ট্যাগ কোয়েশ্চন হবে, ট্যাগ কোয়েশ্চন হবে। যেমন আই থিঙ্ক ইউ আর অনেস্ট,
এখানে দেখো একটা অংশ হচ্ছে আই থিঙ্ক, আর একটা হচ্ছে ইউ আর অনেস্ট। তাহলে এটা অনুসারে যদি দেই আমরা, তাহলে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা ডোন্ট আই, আর এটা অনুসারে হলে হবে কি আরএন্ট ইউ। তাহলে কি ইচ্ছা মতো যে কোনো একটাতে করে ফেলবো না, এই ক্ষেত্রে আমার দেখতে হবে কোনটার গুরুত্ব বেশি প্রাধান্য পাইছে, কোনটার উপরে ফোকাস করলো বেশি। আমি মনে করি তোমরা সৎ, এখানে আসলে আমি কি মনে করি না করি সেটা বড় কথা না, সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তোমরা সৎ, এটাই বড় কথা, এখানেই গুরুত্ব পাইছে। তোমরা সৎ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তাহলে হবে কি আরএন্ট ইউ, আরএন্ট ইউ। নেক্সট সেন্টেন্স, আই এম রেগুলার ইন মাই স্টাডি। আমি আমার স্টাডি বা পড়াশোনাতে নিয়মিত। বাট ইউ আর ইরেগুলার ইন ইউর স্টাডি, বাট ইউ আর ইরেগুলার ইন ইউর স্টাডি, কিন্তু তুমি তোমার পড়াশোনায় অনিয়মিত। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কীভাবে বুঝলাম? বাট দ্বারা যুক্ত। তাহলে এই ক্ষেত্রে কোনটার গুরুত্ব বেশি প্রাধান্য পাইছে দেখি। আমি নিয়মিত কিন্তু তুমি অনিয়মিত, ওই যে তুমি অনিয়মিত এটাই গুরুত্ব পাইছে বেশি। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শেষ ক্লজটা দ্বারা করলেই ভালো হয়। তার মানে কি হচ্ছে আরএন্ট ইউ, আরএন্ট ইউ। ওকে, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় সাবজেক্ট টু ভার্ব উজ্জ্ব থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করব? কারণ ট্যাগ কোয়েশ্চেনের জন্য আমাদের জন্য দরকার সাবজেক্ট এবং ভার্ব, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় জটিল পরিস্থিতি হবে, সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন হাউ অড, এই বাক্যে সাবজেক্ট নাই ভার্বও নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব থাকতে পারে, এক্ষেত্রে সাবজেক্ট ইট ও ভার্ব ইজ ধরে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে মনে ধরে নেন সাবজেক্ট ইট আছে এবং ভার্ব আছে ইজ, অর্থাৎ হাউ অড ইট ইজ, এরকম আছে হাউ অড ইট ইজ, তাহলে কি হবে? ইজন্ট ইট, ইজন্ট ইট। এখানেও তাহলে ইজন্ট ইট, এখানেও তাহলে ইজন্ট ইট, এখানেও ইজন্ট ইটই হবে। তাহলে সব ক্ষেত্রে তখন কি হবে? ইজন্ট ইট। আরেকটা কথা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়াও অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সেও অক্সিলিয়ারি ভার্বটা উজ্জ্ব থাকতে পারে বা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, কন্ট্রাক্টেড ফর্ম থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ রূপ কী আছে তা বুঝতে হবে, কারণ পরিপূর্ণ রূপ কী আছে, কী ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে, এটা বুঝতে না পারলে তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো না, কারণ ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা প্রয়োজন হয়। দেখো আইড ডু দ্য ওয়ার্ক, আই তারপরে অ্যাপোস্ট্রফি ডি, এইখানে আছে দে অ্যাপোস্ট্রফি ডি, দ্যাট গন টু ঢাকা। এটা সঠিক উত্তর হবে উডন্ট, আই, উডন্ট আই হবে এটার সঠিক উত্তর। তারপরে এটা দেখো অ্যাপোস্ট্রফি ডি, এটার সঠিক উত্তর হবে হ্যাড, মানে অ্যাফার্মেটিভ যেহেতু নেগেটিভ হবে হ্যাডেন্ট। তারপরে কি হচ্ছে? দে, হ্যাডেন্ট দে হবে সঠিক উত্তর। তারপরে দেখো হি ইজ রিডিং এ নভেল নাও, এখানে সঠিক উত্তর হবে ইজ, ধরে নিতে হবে ইজ আছে, তাহলে ইজন্ট হি। এইখানেও অ্যাপোস্ট্রফি এস আছে, এইখানে ইজ ধরা যাবে না, এখানে ধরতে হবে ওয়াজ, তাহলে নেগেটিভ হবে ওয়াজন্ট হি। এইখানেও অ্যাপোস্ট্রফি এস আছে, কিন্তু এখানে ইজ ওয়াজ কোনোটাই না, এখানে ধরতে হইব হ্যাজ, কি ধরতে হবে? হ্যাজ, তাহলে হ্যাজন্ট, হ্যাজন্ট হি। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো অ্যাপোস্ট্রফি এস, এইখানে ইজ, এইখানে ওয়াজ, এইখানে হ্যাজ, তাহলে কিভাবে বুঝবো আমি কখন কোন ধরনের অক্সিলিয়ারি ভার্বটা আসবে? আর এখানে অ্যাপোস্ট্রফি ডি, উড, অ্যাপোস্ট্রফি ডি, হ্যাড, ভিন্ন হইল, একই কাহিনী এদিকে অথচ এদিকে ভিন্ন ভিন্ন, তাহলে কখন কোনটা হবে অক্সিলিয়ারি ভার্ব সেটা আমি কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর দেখো কীরকম হয়। মোট কথা এখানে অ্যাপোস্ট্রফি ডি আছে, তার মানে আমাকে বুঝতে হবে এমন একটা অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে যেটার লাস্ট লেটার ডি, আর লাস্ট লেটার ডি এমন অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে হ্যাড, উড, শুড, কুড, এগুলাই। তাহলে এখানে আমি উড ধরবো, কেন ধরবো? কারণ উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়,
হেড ধরাই যাবে না, কারণ হেডের পরে ভার্বের পিপি হয়, হেডের পরে কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না। এই জন্য এখানে হেড ধরা যাবে না, উড ধরলাম। তবে কুড, শুড এগুলাও ধরলেও চলে, কারণ এগুলার পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু হেড এখানে ধরাই যাবে না। এইখানে দে অ্যাপোস্ট্রফি ডি, তার মানে লাস্ট লেটার ডি এমন একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, আর এমন অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা ইতিমধ্যেই শুনতে বললাম আমি। তাহলে এখানে হেড ধরতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল পদ, হেডের পরে ভার্বের পিপি হয়, কিন্তু উড, কুড, শুডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, সেহেতু এখানে হেড আছে, তাই হেড দিলাম, হেড এন্ড দিয়ে। এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস, মানে লাস্ট লেটার এস এমন অক্সিলিয়ারি ভার্ব আছে। এমন অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে আসে কোনটা? ইজ। এছাড়াও কি আছে? ওয়াজ আছে, হ্যাজ আছে। তাহলে এখানে কোনটা আছে ধরতে হবে? এমন একটা অক্সিলিয়ারি ভার্ব ধরে নেব যেটার পরে ভার্বের সাথে আইএনজি সম্ভব। হ্যাজের পরে ভার্বের সাথে আইএনজি সম্ভব না, সুতরাং হ্যাজ ধরা যাবেই না। ওয়াজের পরে সম্ভব, তাহলে ওয়াজ ধরা যেত, কিন্তু ধরা যাবে না। কেন? এখানে নাও কথাটা আছে, নাও ইন্ডিকেটস প্রেজেন্ট টাইম। যদি কোনো বাক্যে নাও কথাটা থাকে, অ্যাট দিস টাইম থাকে, তাহলে বুঝে নিবা এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ইজ ধরতে হচ্ছে। আর এখানে দেখো আছে দেন, দেন মানে কি? তখন। এটা পাস্ট টাইমকে ইন্ডিকেট করে, অতীত সময়কে নির্দেশ করে, তাহলে এই জন্য এখানে ওয়াজ ধরতে হবে, এখানে ইজ ধরলে ভুল হবে। যেহেতু নাও আছে এই জন্য এখানে ধরলাম ইজ, এইখানে দেন থাকাতে এটা হচ্ছে কি? ওয়াজ। আর এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস, এরপরে আছে মূল ভার্বের পিপি, মানে এখানে হ্যাজ আছে, কারণ ইজ বা ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল হয় না, সেহেতু ইজ বা ওয়াজ এখানে ধরলে ভুল হবে। এখানে হ্যাজ আছে, কারণ হ্যাজের পরেই ভার্বের পিপি সম্ভব, এই জন্য হচ্ছে কি? হ্যাজন্ট হি। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় আমরা টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে কি পাই? গুড বাই, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, অথবা হ্যাপি বার্থডে টু ইউ, অথবা পাই কি থ্যাংক ইউ। এগুলো থাকলে তোমরা টেক কোয়েশ্চেনে কি ব্যবহার করবা? ডোন্ট আই। এগুলো থাকলে ডোন্ট আই হবে, তাহলে ডোন্ট আই দিলেই হয়ে যাবে। কেন হয়? ব্যাখ্যাটা হচ্ছে আসলে এখানে থ্যাংক ইউটা কেডা দিছে? আমি দিছি। উইশটা কেডা করে? আমি করি। গুড মর্নিং আমি জানাই, হ্যাপি বার্থডে কি আমি জানাই, আমি কাউকে বলি, এই জন্য হয় ডোন্ট আই। Thank you so much for staying with me so long.